আগেকার দিনে নেশা করতে গেলেও নাকি ৪ জনকে সঙ্গে রাখতে হতো। আর দিয়ে নেশা করে লটকে গেলে বাড়ি পৌঁছে দিত নাকি? পূর্ণ কলকাতার একটি আমন্ত্রণ পত্র থেকে জানা যায়, যেখানে স্পষ্ট বলা হচ্ছে সাহেবরা যেন তাদের হুকো বর্দারদের ছাড়া আর কোনো ভৃত্যকে নিয়ে না আসেন। আসলে তামাক সেজে কলকে দিয়ে হুকো নল হাতে ধরিয়ে দেওয়াই ছিল এই হুকো বর্দারদের কাজ। সাহেবের মাইনে অনুযায়ী হুকো বর্দারদের আবার সংখ্যাও বাড়তো, ১ জন ২ জন বা ৪ জনও থাকতো একটা সাহেবের কাছে। এবার তো বলি মদের বোতলের ছিপি খোলার জন্য আরো একজনকে রাখা হতো। সে সময় হুকোকে অনেকেই ক্রিম ক্যান বলে ডাকতো, কারণ আসল হুকোর আবিষ্কর্তা নাকি পারস্যের রাজা করিম খান ছিল। তাই তার নামে অপভ্রংশ থেকেই নাকি ক্রিম খান এসেছে। দেব প্রভশ্রীকে যদি দেশু বলে, তাহলে করিম খানকে ক্রিম খান কেন বলবে না বল? শুধু সাহেব নয়, মেম সাহেবদেরও খুবই প্রিয় ছিল এই হুকো। সাহেবরা কলকাতায় আসার পর কলকাতার বাবুদের দেখা দেখি নবাব শাস্তিকে এই হুকোর অভ্যাসটা রপ্ত করে নিয়েছিল। হোয়াইট গুলোকে মাথা মোদা বলতাম, তো আমাদের থেকে নাকি নেশা করাটাই শিখলো। হ্যাঁ। এরপর থেকে পার্টি থাকুক বা কারুর বাড়িতে ডিনার, সব বাবুরাই সাথে হুকো আর হুকো বর্দা নিয়ে ঘুরতো। কোনো সাহেব নাম দিয়েছিল হুবুল টুবুল, আবার কেউ কেউ গুড়গুড়ি, আবার কেউ ট্রিম ক্যান বলেও ডাকতো। পরে জানা গিয়েছিল এই হুকো কিন্তু আসলে একটু নিম্ন শ্রেণীর মানুষরাই খেত, মানে ওই ধরুন ঠেলা গাড়ি বা হাতে ঠেলা রিক্সার চালকরা আর কি। কিন্তু সাহেবরা যেটা খেতেন সেগুলোকে গড়গড়া বলা হতো। শোনা যায় দেশে ফেরার সময় সাহেবরা সব বেচে দিলেও এই হুকোটা বেচেনি, সযত্নে নিয়ে গেছিলেন নিজেদের দেশে।